আসসালামু আলাইকুম। আজকে একটা নার্সারিতে গিয়েছিলাম। আমার কিছু ইনডোর প্ল্যান্টের দরকার ছিল। সেগুলো কিনতেই গিয়েছিলাম। আর ভেবেছিলাম একটা কাঁচামরিচের গাছ কিনবো। কিন্তু নার্সারি থেকে আমাকে বলছিল যে আসলে কাঁচামরিচের গাছ এই সময় না কেনাই ভালো। কারণ এখন যদি কাঁচামরিচের গাছ কিনি, মরিচের গাছটা কয়েকদিনের মধ্যেই জ্বলে যাবে। যে প্রচণ্ড গরম, এই গরমে আসলে এই মুহূর্তে কাঁচামরিচের গাছ লাগানোর পর তেমন কোনো উপকার পাওয়া যাবে না। কাঁচামরিচের গাছ তাই আমি আর কিনলাম না। তো আমি এমনি ঘুরে নার্সারিটা দেখছিলাম। তো আমার মনে হয় এই নার্সারিতে ফুলের গাছের সংখ্যাটাই বেশি ছিল। আর এত ভ্যারাইটি ছিল, অনেক ধরনের ফুলের গাছ ছিল। এত তীব্র গরমেও কেন যেন নার্সারিতে কিন্তু তেমন গরম ছিল না। একটা বাতাস ছিল, খুব ঠান্ডা টাইপের একটা বাতাস। আসলে এটা থেকেই হয়তো বোঝা যায় যে গাছ আমাদের জন্য কী। আর আমরা তো ইদানিং বুঝতেই পারছি আসলে যে গাছ আমাদের জন্য কতটা উপকারী। গাছের ব্যাপারটা নিয়ে এখন সবাই অনেক উদ্যোগ নিচ্ছে কিভাবে গাছ লাগানো যায়, পরিবেশকে রক্ষা করা যায়। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রির একজন ভাইয়ার একটা স্ট্যাটাস আমি পড়েছিলাম ২-৩ দিন আগে। উনি লিখেছিল যে আসলে সব গাছ সবসময় লাগানো যায় না। স্পেসিফিক সময় থাকে গাছ লাগানোর। আর বিশেষ করে এখন যে সময়টা, এই সময় আসলে তেমন কোনো গাছ লাগানোর জন্যই উপযোগী সময় না। তো সেই জায়গা থেকে আসলে এখন হয়তো আমরা ওভাবে গাছ লাগাতে পারছি না বা পারবো না। তো যাতে সামনের দিকে আমরা গাছগুলো অবশ্যই লাগাই। গাছ লাগানোটা আসলে ধর্মীয় দিক থেকেও আমাদের জন্য বেশ উপকারী। যেটা বলা হয়ে থাকে যে মৃত্যুর পরেও একটা গাছ যদি মৃত্যুর আগে লাগানো যায়, তো ওই গাছে কোনো পশু-পাখি যদি ফল খায়, ওই যে সোয়াবটা সেটা মৃত্যুর পরেও পাওয়া যায় সদকা জারিয়া হিসেবে। তো সেই জায়গা থেকেও কিন্তু গাছ লাগানো একটা বিশাল ব্যাপার। বিশেষ করে কোনো ফলের গাছ যেটা কেউ খেতে পারবে। তো আমার ফুল গাছও বেশ ভালো লাগে, বেশ পছন্দ করি ফুল গাছ। তো ওইটাই বলছিলাম যে এখানে অনেক বেশি ভ্যারাইটি ছিল ফুল গাছের। আমি ২-৩ টা প্ল্যান্ট নিয়েছিও। আসলে আমার বাসার যে বারান্দা সেখানে খুব একটা রোদ পড়ে না। তো বেশিরভাগ গাছের জন্যই যেটা হয় যে রোদের প্রয়োজন হয়। তো আমার বাসার সামনে বা বারান্দায় তেমন একটা রোদ না থাকার কারণে আমি আসলে চাইলেও অনেক গাছ লাগাতে পারি না। তবে ইনডোর প্ল্যান্টে যা সম্ভব তা আমি অবশ্যই লাগাই। তো এই তো আজকে আমি ঘুরে, ঘুরে যতটুকু পারলাম দেখালাম। সবাই অনেক ভালো থাকবেন। আমার পেজটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। YouTube থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।